আপনি দেখবেন বাংলাদেশ থেকে হাফেজ সাহেবরা বিদেশে যায়, সৌদি আরব যায়, কাতার যায়, লেবানন যায়। 100 দেশকে পিছনে ফেলে আমার বাংলাদেশের সন্তানরা, হাফেজে কোরআনরা, তারা প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের নামকে সমুজ্জ্বল করে, ঠিক কিনা? এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে করে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসা হয়, দেখছেন না আপনারা? কিন্তু এই যে হাফেজগুলো, এরা কিন্তু আজকে নতুন না। আমরা ছোট থেকে দেখে আসতেছি যে বাংলাদেশের হাফেজরা তারা 100 দেশকে পিছনে ফেলে তারা প্রথম স্থান অধিকার করে। কিন্তু যেই হাফেজগুলো এ যাবৎ পর্যন্ত বিশ্বজয়ী হাফেজ হয়েছে, এরকম একজন হাফেজকে আপনি দেখাইতে পারবেন না তারা কিনা বিশ্বজয়ী আলেম হয়েছে, ঠিক কিনা? ওদের কেরিয়ার এই বিশ্বজয় পর্যন্তই শেষ। ওরা বাংলাদেশে আসে, একটা সংবর্ধনা পায়, একটা প্রোগ্রাম করে, আর এদের ওস্তাদরা এদেরকে সারা বছর নিয়ে নিয়ে খালি মাহফিলে ঘুরায়, প্রোগ্রাম করে আর পয়সা ইনকাম করে, ঠিক কিনা বলেন? এই বিশ্বজয়ী হাফেজদের বর্তমানে হচ্ছে এই অবস্থা। এরা কোরআন শরীফ পড়ে ঠিক, কিন্তু পরবর্তীতে গিয়ে এদের এই